সুকুরাম উরাং যাকে এই ভারতীয় বিএসএফ নির্মমভাবে হত করেছে। ছেলেটা মারা গেছে হিন্দু রইসরা বস্তি। যখন ঘটনাটা ঘটছে আমি তার পাশে ছিলাম না, কিছু লোকজন তারে নিয়ে আসছে, খাদে করে বইয়া লইয়া আইছে। আওয়ার পরে আমি আসলাম বোম মেশিন চালানি এখানে। তখন গেছি, গিয়া দেখছি যে তার এই অবস্থা, তারে কথা হইতে পারে। পরে পানি টানি খাওয়াইছি, আমিও খাওয়াইছি, আরো মহিলা এরা আসলা এরাও খাওয়াইছি। খাওয়ানোর পরে গাড়ি তুলিয়া দিছই, জাস্ট আমি লইয়া আইছি। বর্ডার সীমান্তের আধা কিলোমিটার ভিতরে তার ঘটনা যখন ঘটছে, তখন মানুষ দৌড়াদৌড়ি করে, হাল্লা চিৎকার করে। তখন গিয়ে আমি দেখছি লইয়া আইছে যে আর তারা বইয়া লইয়া। ঘটনার সূত্রে জানা গেছে যে 44 পিলার দিয়া মনে করেন বিএসএফ এর গুলি করছে। ওর কিছু ক্ষেতের জায়গা আছে, ক্ষেতের কিছু জায়গা আছে বর্ডার সীমান্ত এলাকায়। তো উনি কিসের জন্য গেছে আমি তো আর পোলাওরা বলতে পারবো না। তো ওনার ক্ষেতের জায়গায় গেছে, মানে লোকজনের কাছ থেকে শোনা যাইতে চাচ্ছি। আর বিএসএফ গুলি করছে 1:30টার দিকে, দুপুর 1:30টার দিকে। পরে এই পোলাওরা হসপিটালে আনার পরে ডেড বডি গেছে। ঢাকায় চাকরি করে 15 দিনের ভিতরে বাড়িতে আসছে, আর আজকে এই ঘটনা হয়েছে বিএসএফ এর হাতে। সুখিরাং ওরাম নামে একজন গুলিবিদ্ধ রোগী আমাদের এখানে ব্রড ডেথ হিসেবে আসে প্রায় তখন গড়িতে 2:25 বাজে। আর আমাদের আরএমও ম্যাডাম উনি এসে সরাসরি এটা ডিক্লেয়ার দেন যে মৃত অবস্থায় এসেছে। আর আমাদের এখানে আসার পর আমরা কোনো কিছু পাইনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পোলাওয়ারা থেকে সংবাদ পাই যে একজন ব্যক্তিকে উপজেলা হাসপাতালে আনা হয়েছে, সে গুলিবিদ্ধ। তো আমরা সংবাদ পাইয়া হাসপাতালে যাই, গিয়ে দেখতে পাই যে সুকিরাম ওরাং নামে একজন ব্যক্তি, মুরইচড়া বস্তি তার বাড়ি, সীমানা সংলগ্ন তার বাড়ি। সে গরু চড়াইতে ফিলার নাম্বার 844 ইন্ডিয়ার সীমান্তে যায়। তখন ইন্ডিয়ার সীমানা ক্রস করলে তাকে বিএসএফ গুলি করে। তার এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, সেখানে সে মারা যায় মনে জানা যায়। ভারত বাংলাদেশ সীমান্তে তো অনেক বাংলাদেশি লোকজন বসবাস করে। সুকুরাম উরাং যাকে এই ভারতীয় বিএসএফ নির্মমভাবে হত্যা করেছে, এটা একটা আমি মনে করি যে আন্তর্জাতিক আইনে অপরাধ। কারণ এই ভারত এইভাবে বারবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে আপনার বাংলাদেশের নাগরিকদের হত্যা করতেছে, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সাথে সাথে বাংলাদেশ সরকারকে আহ্বান রাখবো এই বিষয়টি ভারতের সাথে দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে এইটার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আমি এটার প্রতিবাদ জানাই এবং এই সুখ সন্তত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।